এ সময় পুলিশের যে পরিমাণ সক্রিয়তা থাকা দরকার ছিল তার কিয়দংশ আমরা দেখতে পাইনি। এই যে নীরবতা, এই নীরবতা আমাদেরকে যথেষ্ট ভাবিয়ে তুলেছে। আমরা গত 3 দিন হাসপাতালের বেডে ছিলাম, এখন কিছুটা সুস্থ হয়ে আমরা আজকে থানায় এসেছি অভিযোগ দায়ের করার জন্য। আমাদের অভিযোগটি গ্রহণ করেছে থানা কর্তৃপক্ষ, তবে অভিযোগটি গ্রহণ করলেও তারা মামলা এখনো গ্রহণ করেনি। তারা বলেছে যে তারা তদন্ত করে তারা এটা গ্রহণ করবে, কিন্তু আমরা অন্যান্য ক্ষেত্রে দেখেছি যে অভিযোগ দায়েরের সাথে সাথেই মামলা রুজু করার ঘটনা ঘটে। কিন্তু আমরা এখানে আপনারা যারা ছিলেন আপনারা দেখেছেন যে কর্মকর্তারা এখানে ছিলেন, তাদের চোখে মুখে এক ধরনের চাপা আতঙ্ক। তারা এমনকি ছবি তুলতেও ভয় পাচ্ছিলেন। এই আতঙ্কটা কিসের আতঙ্ক? কারা পুলিশকে আবার দলীয় বাহিনী হিসেবে ব্যবহার করতে চাচ্ছে সেটা নিয়ে আমাদের মধ্যে যথেষ্ট সংশয় তৈরি করছে। আলাপ আলোচনার মধ্যে আপনারা দেখেছেন, আপনার প্রত্যক্ষ সাক্ষী, যেখানে উপরওয়ালার কথা বারংবার এসেছে যে উপরওয়ালার নির্দেশ ছাড়া, আমরা উপরওয়ালার সাথে আলাপ আলোচনা ছাড়া আমরা এটি করতে পারবো না, এই ধরনের আলাপও কিন্তু এখানে এসেছে। তো এটাই প্রমাণ করে যে কেউ পুলিশকে ফ্যাসিস্ট হাসিনা ওয়াজেদ যেভাবে নিজের দলীয় বাহিনী হিসেবে ব্যবহার করেছিল, ঠিক একইভাবে পুলিশকে নিজের দলীয় পেটুয়া বাহিনীতে পরিণত করার দিকেই হাঁটছে। এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। দায়িত্ব ছিল পুলিশের নিজেরই বাদী হয়ে মামলা করা, কারণ থানার অভ্যন্তরে এই ঘটনা ঘটেছে। পুলিশের সামনে আমাদেরকে মারধর করা হয়েছে, পুলিশের সামনে আমাদেরকে পিটানো হয়েছে, তো আমাদেরকে হত্যার উদ্দেশ্যে পুলিশের সামনে আক্রমণ করা হয়েছে। তো পুলিশের নিজেরই দায়িত্ব নিয়ে উচিত ছিল এটার পুলিশবাদী হয়ে মামলা করা, কিন্তু সেটি না করে পুলিশের যে ভূমিকা সেটি আমরা অত্যন্ত অবাক হয়েছি এবং বিস্মিত হয়েছি যে 5 আগস্ট পরবর্তী বাংলাদেশ এই ধরনের আচরণ আমরা প্রত্যাশা করিনি। আমাদের এখানে আপনারা জানেন যে আমাদেরকে উপর যে হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদে সর্বদলীয় ছাত্র ঐক্য দীর্ঘ কয়েক দশক ধরে যেই জোট বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করার ক্ষেত্রে ভূমিকা পালন করে যাচ্ছিল, তারা আজকে শাহবাগ থানায় মানববন্ধন করেছেন। তারা মানববন্ধন শেষ করে আমাদের এখানে এসেছেন। আমাদের এখানে জাগপা ছাত্র কাফেলার আব্দুর রহমান ফারুকি ভাই আছেন, তারপরে বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন, বাংলাদেশ ছাত্র মিশন, জুলাই ঐক্য, জাগ্রত জুলাই, তারপরে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, তারপর হচ্ছে ছাত্র মিশন, তারপরে খেলাফত ছাত্র মজলিস এবং বেশ কিছু সংগঠন, প্রায় 15টির মতো সংগঠনের প্রতিনিধিরা এখানে এসেছেন, আমাদের সাথে সংহতি জানিয়েছেন। তাদেরকে ডাকসুর পক্ষ থেকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই এবং তাদেরকে অনেক হৃদয়ের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। যে সময় আমাদের যারা সহযোদ্ধা ছিল, তারা এরকম অনেক সহযোদ্ধা যাদের বিপদে আমরা পাশে দাঁড়িয়েছি, কিন্তু তারা আজকে আমাদের উপর যখন অন্যায় আক্রমণ হয়েছে তারা আমাদের পাশে দাঁড়াতে পারেননি। আমরা আশা রাখবো পরবর্তীতে তারা তাদের শুভবুদ্ধির উদয় হবে, তারা আমাদের পাশে দাঁড়াবেন। এবং এখানে যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন সর্বোচ্চ ত্যাগ করে, তাদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি, ডাকসুর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমাদের এখানে উপস্থিত আছেন ডাকসুর ক্যারিয়ার সম্পাদক মাজহারুল ইসলাম, তারপরে ক্রীড়া সম্পাদক আরমান হোসেন, উপস্থিত আছেন কমন রুম, রিডিং রুম এবং ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা আপা, উপস্থিত আছেন বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার ভাই, উপস্থিত আছেন মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতেমা তাসনিম জুমা, উপস্থিত আছেন আন্তর্জাতিক সম্পাদক খান মোহাম্মদ জসিম এবং অন্যান্য ভিকটিমগণ। তাদের সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে এবার যে কথা বলার জন্য অনুরোধ করছি ডাক্তার সমস্যা সম্পাদক এবং ভিকটিম বিজু ভাই।